আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজানের প্রিপারেশনে আজকে আমি তৈরি করে দেখাবো একদম কম খরচে ভেজিটেবল চিকেন স্প্রিং রোল, যেটা খেতে হয় অনেক বেশি মজাদার। সারাদিন রোজা রেখে ইবাদত বন্দুকির পাশাপাশি এই বাড়তি কাজগুলো আমাদের কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য এইভাবে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে রাখতে পারেন। আর কোনো রকম শীত তৈরি করার ঝামেলা ছাড়া আজকের এই রোলগুলো তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রোলগুলো তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর কিছুটা পরিমাণ তেল দিয়ে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাটাকে একটুখানি এইভাবে তেলে ভেজে নেব। মশলাটা একটুখানি তেলে ভাজা হয়ে গেলে এখানে আমি কুচি করে রাখা পাতাকপিগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পাতাকপি কুচি ব্যবহার করলাম। রান্না করার পর কিন্তু 1 কাপের কম হয়ে যাবে। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে এইভাবেই রান্না করব চুলার আঁচটা কমিয়ে, যতক্ষণ না এই পাতাকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে একদম পারফেক্টলি। প্রায় 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে আমি এইভাবে রান্না করে নিছি। এখন ঠিক এইভাবে পাতাকপিটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে তেলের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে আরও 5 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ মাংসের কিমা। এখন এই মাংসের কিমাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 3 প্যাকেট নুডলস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন ঢাকনাটা লাগিয়ে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ঠিক এইভাবে একটু নাড়িয়ে দিব। আপনারা চাইলে আলাদা করে নুডলসটা সেদ্ধ করে দিতে পারেন, তবে একসাথে দিলেই বেশি ভালো হয়। এখন আবার ঠিক এইভাবে 2 মিনিট রান্না করব। আরও 2 মিনিট পর খুব ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আমি অনেকটা সময় পর্যন্ত রান্না করে নিছি। এখন নামানোর আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর একটুখানি লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এভাবে একটু সবকিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রোলের জন্য এই পুরটা। এখন এই মিশ্রণটাকে আমি পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখন আমি এই রোলগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি কিছুটা পরিমাণ শীট, আর এই শীটটা আমি দোকান থেকে কিনে আনছি। আপনারা চাইলে বাসায়ও কিন্তু শীট তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু শীট তৈরি করার ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে কোনো রকম ঝামেলা ছাড়া এইরকম শীট দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই রোলটাকে তৈরি করে নিতে পারবেন। এভাবে তৈরি করলে সময় কিন্তু খুব কম লাগে। এখন এখানে আমি একটা আটার মিশ্রণ তৈরি করছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিরকম হয়েছে। এখন সরাসরি আমি এই রোলগুলো বানাতে চলে যাব। এখন এখানে কিছুটা পরিমাণ আগে থেকে রান্না করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নিব। আর সাইডটাতে কিন্তু অবশ্যই যেই আঠাটা তৈরি করছিলাম আমি আটা দিয়ে,
ওইটা অবশ্যই লাগিয়ে দিবেন, না হয় কিন্তু এই রোলগুলো খুলে পড়ে যাবে। এভাবে আমি একটা রোল তৈরি করে নিলাম। এখন আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে রোলগুলো তৈরি করে দেখাচ্ছি। আর অবশ্যই রোলগুলো তৈরি করার সময় একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। এই রোলগুলো ঠিক এইভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, তাই চেষ্টা করবেন এভাবেই তৈরি করে নেওয়ার জন্য। দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এগুলো ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর সংরক্ষণ করার দরকার নাই। এখন সরাসরি আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন রোলগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে আমি ছোট ছোট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ রোল আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর এই রোলগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নেবেন। আর এই রোলগুলো ভাজতে কিন্তু আহামরি কোনো সময়ের প্রয়োজন নেই, চটজলদি এই রোলগুলো ভাজা হয়ে যায়, কারণ এই শীটগুলো অনেক বেশি পাতলা হয়। এখন উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু এই রোলগুলো তৈরি হয়ে যাবে। এভাবে আমি রোলগুলো ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি আমার যতটা প্রয়োজন আমি রোলগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন রোলগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এখন একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতর থেকে হবে অনেক বেশি জুসি, উপর থেকে হবে ক্রিস্পি। দারুণ একটা কম্বিনেশন। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।